আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি মিথিলা, আমার দেশের বাড়ি বরিশাল, থাকে সৌদি আরব। আশা করি সবাই বুঝতে পারছেন। আসলে কি, আমার এই ঘরে সবাই সফরে গেছে, খালি আমার মালিকের মা আর আমি একা ঘরে থাকি, আর সবাই সফরে এই এক সপ্তাহ ধরে। পরে মালিকের মা আসরে আয়োজন দিলে হে যে হ্যাঁ সাদিকের বাড়তে যে যায়, বান্ধবীকে বাড়তে যে যায়, আর রাইতে 10টা-11টার কালে আয়। পরে দরজা উইটে তালা মারি, পরে উইডেও দরজা তালা মারি, ওই যে দরজা একটা ওইটাও তালা মারি মারি। এই জায়গায় বই আমি চা গাওয়া গাওয়া জাল দিয়ে খাই বসে বসে, কি করবো আর কি, একলা একলা। পরে আজকে মালিকের ভয়েস দিছি যে আমার আর ভালো লাগতেছে না, তোরা আবি কিনা। শোনেন কি বলে মালিক। আমার মালিকেরে আমি কি বলি আর সে কি বলে আমারে শোনেন। ওয়ালাইকুম বাবা, কেফালেক? انت كويس بابا؟ حمودي، رشا، شاهد، كوزي كويس بابا؟ متى يجي بيت؟ পরে আমার মালিককে কি বলে শুনেন। আসলে আমার মালিকে আমি আমার সান্ত্বনা দেওয়ার জন্য বলছে যে শুক্রবার আমি আইতেছি। আসলে শুক্রবার আসবে না, কালকে শনিবার আর আসবে। আমার দেহে ভালো লাগতেছে না, লিখে দেন। একটা মানুষ এত ভালো হইলে বা থাকলে তারপর আমি বয়স দিয়ে বলি যে বাবা কখন আসবে ওরা, তার মেয়েরা কখন আসবে, আমার তো আর ভালো লাগতেছে না বাড়তে। তারপর আমি সালামালকে দিছি, আমার সালামালকে উত্তর দিয়ে পরে আমার জিজ্ঞেস আমার কি আমি কি ভালো আছি, আমার কি কোনো জিনিস ফ্রিজের ভিতরে কোনো জিনিস মুরগি বা কোনো মাছ তরকারি যে কোনো জিনিস লাগবে, তাহলে দোকানে অর্ডার দেবে, দিয়ে যাবে গেটের সামনে, অনেক কিছু জিজ্ঞেসে। তাহলে দেখেন, আপনারা বলেন যে বিদেশ মেয়েদের জন্য খারাপ। আসলে কি, বিদেশ মেয়েদের জন্য খারাপ না, বিদেশ মেয়েদের জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশ মেয়েদের জন্য খারাপ, বুঝছেন? কারণ এ কথাটা বলার উদ্দেশ্য আছে। দেখেন, বাংলাদেশে ছোট ছোট শিশুগুলো দর্শন হয়, 5 থেকে 10 বছর শিশুগুলো ছাড়ে না, বুঝছেন? এর ভিতরে মেয়েদের দর্শন করে একসে। সৌদি আরব এরকম কোনো দর্শনকারীর নাম আছে? নাই তো। আছে, কারণ কি করে জানেন, বাঙালি মেয়েরা আসে আইয়ে একটা হাবিবি জোগাড় করে, সাদিক জোগাড় করে, তারপর সাদিকের লাগে চলে যায়। তাই এবার যাইয়ে সাদিকে 2 দিন হোস্টেলে রাখার পর সাদিকের কাজ করতে যাইগে, আর ওই মেয়েটা হোস্টেলে পড়ে থাকে। এবার কান্নে কান্নে ভিডিও করে আমাকে দর্শন করছে সৌদি রে, আমরা আর পারতেছি না, এখন এটা জুতা দিয়ে পিটাইতে হয়, বুঝছেন? এই অবস্থা। আসলে কি শোনেন, সৌদির বউরা যে এত সুন্দর, আমার মতো পেট নির্ধারে হ্যাগো আশা লাগবে না। কারণ হ্যাগো বউরা যে এত সুন্দর, হ্যাগো বউ পার রূপ আমাকে চেহারা হয় নাই, বুঝছেন? এরম কথা। তাই মানুষের নিন্দ্রে বন্ধ করেন, নিন্দ্রে। বিদেশ মেয়েদের জন্য ঠিক আছে, কারণ একটা মেয়ে নিজের পায়ে নিজে দাঁড়াইতে আছে, কোনো মানুষের কাছে তো হাত পাততে আছে না, ভিখারির মতো মানুষের দুয়ার দ্বারা তো যাইতে আছে না, আছে নিজের পায়ে নিজে দাঁড়াইতে আছে, কাজ করিয়া, কষ্ট করিয়া, উপার্জন করিয়া, নিজের স্বামী সন্তান দেখতে আছে। এটা তো ভালো নাকি? যেটাতে আমি খারাপের কিছু দেখতে আসি না। কিন্তু কিছু মানুষ আছে কি, মানুষের গিবত না গাইলে পেটের ভাত হজম হয় না। তো এটা হচ্ছে হেরে কি, বিদেশ সব গর্ব খারাপ না। আমার কপিলে আমি তারে বাবা ডাকি, আমি যদি তারে বাবা ডাকি না, সে আমার প্রত্যেকটা ডাকে বলে যে হ্যাঁ নাম নাম সোনিয়া ইসমি ইনতে কালাম, আমি কি কইছি, ও কইতেছে যে ও শুনছে, আমি একটা ডাকি দেব, খালি বলবো যে বাবা, ও আমি আমার কি লাগবে এইটা খালি ও বারবারই করতেছে। তাই একটা মানুষ কি জানেন, আমি যখন প্রথম আসছি না, ভাষা বুঝিনি, যদি ওরা চিল্লি কথা বলতে না, ভালো কথা বলতে, কিন্তু আমার দ্বারা কেমন জানি খারাপ লাগবে, বুঝতাম যে আসলে আমার মনে হয় কামাগো পছন্দ হয় নাই, আমার মনে হয় রাখবে না, এরকমই মনে হয়, থাক না রাখলে যামুগি বাংলাদেশ। এটা নিজে নিজে ভাবতাম। যখন আমি ভাষা বুঝছি, যখন ওগুলোকে তাল মিলেই আমি চলছি, যখন অগতা বুঝতে পারছি, তখন আমার এখন কোনো কষ্ট নেই। আমি আমার বাড়ির চেয়ে অনেক শান্তি আছি। আমি মনে করি আমার মা থুয়ে এলে আমার মায়ের জায়গায় পাইছি, কারণ মালিকের মায়ের আমি মা ডাকি। অনেক ভালো, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, তাবারাকাল্লাহ, কুল্লু নফর কয়েস, সবাই ভালো, আমার ঘরের সবাই ভালো। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মালিকের জন্য দোয়া করবেন, আমার মালিকের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আমার মালিকের মায়ের জন্য দোয়া করবেন, যেন বেশি হায়াত পায়, যেন সে সুস্থ থাকে।
আমি যেন তার ঘরে 5 বছর থাকতে পারি, তারপর বাংলাদেশে চলে যেতে পারি। বেশি নাই, আর 3 বছর আছি, তারপর চলে যাব বাংলাদেশে ইনশাআল্লাহ। মানে বাংলাদেশে যাব, তবে বলতে পারেন আপনারা আপনার মাতৃভূমি বাংলাদেশ, আপনি কেন বাংলাদেশকে এতই করেন? কারণ কি বাংলাদেশ, হ্যাঁ আমার জন্মস্থান বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের মতো এত নিকৃষ্ট না, বুঝছেন? সত্যিই বাংলাদেশ নিকৃষ্ট। বাংলাদেশে মায়ের কাছে মেয়ে নিরাপদ না, বাংলাদেশে বাবার কাছে মেয়ে নিরাপদ না, বাংলাদেশে ভাইয়ের কাছে বোন নিরাপদ না, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না। তাহলে কেমন বাংলাদেশ? এটা চাই না, দরকার নেই, বুঝছেন? আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, আসলে কি পুরুষ, হারে পুরুষ মানে নিয়ে কথা বলতে চাই না, এই জায়গায় খারাপ কমেন্ট আসবে। মানে পুরুষের চোখের এতই আকর্ষণ ভালো যে একটা 5 বছরের মেয়ে বা 5 বছর থেকে 10 বছরের মেয়ের আকর্ষণ কুলাইতে পারে না, বুঝছেন? এত সুন্দর আকর্ষণ। তাই পুরুষ মানে পুরুষকে ঘৃণা করতেও পারি না, কারণ পুরুষ তো আমার বাবাও, এরকম পুরুষ তো আমার ভাইও। তা ভাই, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও, সমাজটারে সুন্দর করো, দেশটারে ভালো বানাও, মানে নাম রাখো বাংলাদেশ, যে আমরা গর্ব করে বলতে পারি আমার দেশ বাংলাদেশ। আচ্ছা, সোনার বাংলাদেশটা এরকমের ছাই করো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।